আসসালামু আলাইকুম। অনেকেই এপ্রিল মাসে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ভাড়া জানতে চেয়ে কমেন্টস করেছেন। তো আজকের ভিডিওতে আমি 4টা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো। ইউএস বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইন্ডিগো এবং সালাম এয়ার। তো আমি ভাড়াগুলো দেখানোর পরে আপনারা আসলে বুঝতে পারবেন কোন বিমানে সবথেকে কম ভাড়া আছে। তো যাই হোক, প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি। অনেকেই ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো জানতে চেয়েছিলেন। তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব। তো প্রথমে যদি আমরা ইউএস বাংলার ভাড়াগুলো দেখি, এপ্রিল মাসের 1 তারিখে আছে 74,860 টাকা, 2 তারিখ আছে 80,960 টাকা, এরপর 3 তারিখ আছে 80,960 টাকা, 4 তারিখেও সেম ভাড়া। আমরা যদি পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, 5 তারিখেও সেম ভাড়া 80,960 টাকা, 6 তারিখ আছে 88,228 টাকা, 7 তারিখ আছে 80,960 টাকা। এভাবে আমরা 8 তারিখ 9 তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি। 10 তারিখ আছে 88,228 টাকা, 11 তারিখ আছে 63,826 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত একই ভাড়া 63,826 টাকা। তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, আমি আজকে 16 মার্চ ভাড়াটা দেখাচ্ছি। তো যার কারণে কিন্তু মোটামুটি 1 মাস পরে কিন্তু ভাড়াগুলো কম দেখতে পাচ্ছি। আপনারা যদি কাছাকাছি ডেটে টিকিট করেন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা বেশি লাগে, আর ডেট চেঞ্জ হলে কিন্তু ভাড়া একটু কম বেশি হতে পারে। আমি যেহেতু আজকে ভাড়াটা দেখাচ্ছি, তো এই ভাড়াগুলোর সাথে কিন্তু আপনাদের ট্যাক্স যুক্ত হবে ফাইনালি টিকিট করার সময়। তো আপনারা চাইলে ট্যাক্স নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব। তো যাই হোক, আমরা যদি ইউএস বাংলার পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ 20 তারিখ একই ভাড়া 63,826 টাকা, 21 তারিখ ফ্লাইট নেই, 22 তারিখ আছে 63,826 টাকা, এরপর 23 তারিখ ফ্লাইট নেই, 24 তারিখেও সেম ভাড়া, 25 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 63,826 টাকা, 27 28 ফ্লাইট নেই, 29 তারিখ আছে 80,960 টাকা, 30 তারিখ ফ্লাইট নেই। তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে। আর ইউএস বাংলা কিন্তু সরাসরি যায়, এটা ফ্লাইটের সময় হলো বিকাল 5টায় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সময় লাগবে 7 ঘন্টা 10 মিনিট। আমরা যদি ব্যাগেজটা চেক করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, যেটা আপনি বিমানে ক্যারি করবেন নিজে। আর আমরা যদি চেক ইন লাগেজটা দেখে নিই, তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে জেদ্দায় এখানে বিজনেস ক্লাসে 40 কেজি দেখাচ্ছে, আর ইকোনমিতে 30 কেজি চেক ইন লাগেজ নিতে পারবেন। আর অতিরিক্ত লাগেজের ক্ষেত্রে আপনার প্রতি কেজিতে $20 করে খরচ হবে। আপনারা যদি অতিরিক্ত লাগেজ নেন, আপনার টিকিটে যে লাগেজের পরিমাণ থাকবে তার থেকে বেশি যদি নেন, সেক্ষেত্রে প্রতি কেজিতে $20 করে খরচ করতে হবে। তো এটা ছিল ঢাকা থেকে জেদ্দা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া, ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা। আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াটা চেক করে দেখি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এপ্রিলের 1 তারিখ আছে 66,337 টাকা, 2 তারিখ আছে 1,23,601 টাকা। এগুলো কিন্তু বিজনেস ক্লাসে, যার কারণে ভাড়া অনেক বেশি, ইকোনমিতে টিকিট নেই। 3 তারিখেও সেম ভাড়া 1,23,601 টাকা, 4 তারিখ আছে 1,17,501 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ 6 তারিখ এগুলো সব বিজনেস ক্লাসে, বিমান ভাড়া অনেক বেশি, 1 লক্ষ টাকার উপরে। আমরা পরবর্তী ডেটগুলোর ভাড়া যদি চেক করি, এখানে 12 13 একই অবস্থা। 14 তারিখ আছে 74,801 টাকা, 15 তারিখ আছে 68,701 টাকা, এরপর 16 17 18 একই ভাড়া 68,701 টাকা। তো আমি পূর্বে যেটা আপনাদের বললাম, আপনারা যদি 1 থেকে 1.5 মাস আগে টিকিট করেন সেক্ষেত্রে রেগুলার প্রাইসে টিকিট করতে পারবেন, এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 68,701 টাকা, 20 তারিখ আছে 74,801 টাকা, 21 তারিখ আছে 68,701 টাকা, এরপর 22 23 একই ভাড়া, 24 তারিখ আছে 57,553 টাকা, 25 তারিখ আছে 68,701 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 57,553 টাকা, 27 তারিখ আছে 80,901 টাকা, 28 তারিখ আছে 2 লক্ষ টাকার উপরে, এরপর 29 তারিখ আছে 57,553 টাকা, 30 তারিখ আছে 2 লক্ষ টাকার উপরে। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া। তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি, এটা রাত 1:45 মিনিটে দেখাচ্ছে। আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি, তো এটাও রাত 1:45 মিনিটে দেখাচ্ছে। আমরা যদি আরও কিছু ডেট চেক করি, এটাও রাত 1:45 মিনিটে, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে রাত 1:45 মিনিটে ছাড়ে জেদ্দার উদ্দেশ্যে। এখানে আমরা ট্রানজিটে 2টা এয়ারপোর্ট দেখতে পাচ্ছি, রিয়াদ এবং এটা সম্ভবত আমরা যদি একটু চেক করি, রিয়াদ এবং আবুধাবি, অর্থাৎ 2টা এয়ারপোর্ট ট্রানজিট হবে, এখানে বিমান চেঞ্জ হবে, এটা আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি পূর্বের কিছু ডেটে, এখানে দুপুর 2:30 ফ্লাইট দেখাচ্ছে, এখানে আমরা বিকাল 4টায় ফ্লাইট দেখতে পাচ্ছি 4:05 মিনিটে, এটা চট্টগ্রামে একটা ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 10 ঘন্টা 10 মিনিট। এরপর বিকাল 5:35 একটা ফ্লাইট দেখাচ্ছে, এটা দোহা এবং আবুধাবিতে ট্রানজিট হয়ে যাবে।
এরপর বিকাল 5:35 সন্ধ্যা 7:20 আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি। তো এগুলো চট্টগ্রাম, মাসকাট এবং আবুধাবি অনেকগুলো ট্রানজিট দেখতে পাচ্ছি। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে জেদ্দাতে আসলে এখানে শিডিউল চেঞ্জ আছে, এক এক দিনে এক এক রকম আছে। তো যাই হোক, আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসে 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি চেক ইন লাগেজ দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে জেদ্দায় আপনারা ইকোনমিক ক্লাসে 30 কেজি চেক ইন লাগেজ নিতে পারবেন, আর বিজনেস ক্লাসে 40 কেজির চেক ইন লাগেজ নিতে পারবেন, আর ইনফ্যান্টের ক্ষেত্রে 10 কেজির চেক ইন লাগেজ নিতে পারবেন। এগুলো প্রাপ্তবয়স্কদের জন্য। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের এপ্রিল মাসের। এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিলাম। তো আমরা যদি এখন ইন্ডিগো বিমানের ভাড়াটা চেক করে দেখি, ইন্ডিগো বিমানে এপ্রিলের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 60,335 টাকা, 2 তারিখ আছে 71,197 টাকা, 3 তারিখ আছে 90,957 টাকা, এরপর 4 তারিখ আছে 75,369 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্ডিগো বিমানে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখে 1 লক্ষ টাকার উপরে, 6 তারিখ আছে 75,369 টাকা, 7 তারিখেও সেম ভাড়া, 8 তারিখ আছে 86,453 টাকা, 9 তারিখ আছে 94,766 টাকা, 10 তারিখ আছে 71,197 টাকা, 11 তারিখ আছে 75,369 টাকা। তো আমি শুধুমাত্র আপনাদের রাউন্ড ফিগারগুলো বলবো, তাহলে দ্রুত আমি দেখাতে পারবো। 12 তারিখ আছে 79,384 টাকা, 13 তারিখ আছে 60,000 টাকার উপরে, 14 তারিখ আছে 55,000 টাকার উপরে, এরপর 15 তারিখেও 55,000 টাকার উপরে। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 16 তারিখ আছে 54,000 টাকার উপরে, 17 তারিখ 54,000, 18 তারিখেও 54,000, এভাবে 19, 20, 21, 22 একই ভাড়া। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 16 তারিখ আছে 54,049 টাকা, এভাবে 17, 18, 19, 20, 21, 22 একই ভাড়া 54,000 টাকার উপরে। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 23 থেকে এখানে আমরা মোটামুটি 29 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি, এবং 30 তারিখেও একই ভাড়া 54,049 টাকা। তো এটা ইন্ডিগো বিমানের ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, বিকাল 4:25 একটা ফ্লাইট আছে। এটা যদি আমরা ট্রানজিটের পয়েন্টটা দেখি, এটা দিল্লিতে ট্রানজিট হয়ে যাবে, এটার সময় লাগবে 11 ঘন্টা 5 মিনিট। এরপর দুপুর 2:10 একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা মুম্বাইতে ট্রানজিট হয়ে যাবে, এটার সময়টা যদি দেখি 16 ঘন্টা লাগবে। এরপর দুপুরে 1:35 একটা ফ্লাইট আছে, এটা হায়দ্রাবাদের ট্রানজিট হয়ে যাবে, এটা সময় লাগবে 14 ঘন্টা 55 মিনিট। তো আমরা যদি ইন্ডিগো বিমানের ব্যাগেজটা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সেভার ফেয়ারে আপনারা 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর ফ্লেক্সি প্লাস ফেয়ারে 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর সুপার 6C ফেয়ারে আপনারা 35 কেজি সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল ইন্ডিগো বিমানের ভাড়া। আমরা যদি এখন সালাম এয়ারের ভাড়াটা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের 1 তারিখে ফ্লাইট নেই, 2 তারিখ আছে 79,030 টাকা, 3 তারিখ 4 তারিখ একই ভাড়া। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আমি ঢাকা থেকে জেদ্দার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এপ্রিল মাসের। আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ 6 তারিখ একই ভাড়া 79,030 টাকা। এরপর 7 তারিখে টিকিট নেই, 8 তারিখ আছে 79,030 টাকা, এভাবে 9 তারিখ 10 তারিখ একই ভাড়া, 11 তারিখ আছে 63,822 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 69,525 টাকা, 13 তারিখ আছে 63,822 টাকা, 14 তারিখ আছে 60,019 টাকা, এরপর 15 তারিখ আছে 60,019 টাকা, 16, 17, 18 একই ভাড়া। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত একই ভাড়া 60,019 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একই ভাড়া 60,019 টাকা। তো এটি ছিল সালাম এয়ারের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে এপ্রিল মাসে। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, ভোর 5:35 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা আমরা মাসকাটে ট্রানজিট দেখতে পাচ্ছি, এটার টোটাল সময় লাগবে 13 ঘন্টা 25 মিনিট। আমরা যদি সালাম এয়ারের ব্যাগেজগুলো দেখি, আপনারা লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর সেভারেও সেম, কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। ভ্যালু ক্লাসে 20 কেজির চেক ইন লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর ফ্লেক্সি ক্লাসে 30 কেজি চেক ইন লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো ফ্লেক্সি ক্লাসের ভাড়া কিন্তু আরেকটু বাড়বে, এখানে 4,000 টাকার মতো বেশি, 4,300 টাকার মতো। এরপর সেভার ক্লাসে আর লাইট ক্লাসে কিন্তু প্রায় চেক ইন লাগেজের ক্ষেত্রে সেম। এরপর ভ্যালু ক্লাসে আপনারা 20 কেজি চেক ইন লাগেজ নিতে পারবেন, এটাতে 3,000 টাকার মতো বেশি লাইট ক্লাসের থেকে। আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো লাইট ক্লাসের ভাড়া। তো এটা ছিল সালাম এয়ারের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কোন বিমানে গেলে আপনাদের জন্য ভালো হবে। তো এই ছিল আজকে টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন।
আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।